আমি কি পারবো না কোনোদিন কাবার গিলাফে ধরতে? আমি কি পারবো না কোনোদিন আরাফার ময়দানে দাঁড়াতে? আমি কি পারবো না কোনোদিন সাফা মারওয়া সাই করতে? কাবার গিলাফে ধরতে আমি কি পারবো না কোনোদিন কাবার গিলাফে ধরতে? কত হাজি যায় ধুলো মাখে গায় আরবের ওই সোনা শহরে, করে যে তাওয়াফ বাইতুল্লাহ চুমু খায় কালো ওই পাথরে। কত হাজি যায় ধুলো মাখে গায় আরবের ওই সোনা শহরে, করে যে তাওয়াফ বাইতুল্লাহ চুমু খায় কালোই পাথরে। আমারি মন করে জ্বালাতন, আমারি মন করে জ্বালাতন আবে জমজম পান করতে কাবার গিলাফে ধরতে। আমি কি পারবো না কোনোদিন কাবার গিলাফে ধরতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা ফালা তাযলিমু, খবরদার খবরদার, ফালা কোনো সময় কোনোভাবে কোনো ক্রমে কোনো অজুহাত দিয়ে কোনো ওসিলা দিয়ে তাযলিমু জুলুম করা যাবে না। কি করা যাবে না? এবার যুবকেরা, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবকেরা, আবার বৃদ্ধা বনিতা বৃদ্ধরা সবে আমার কথার জবাব দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলেছেন এই মাসে জুলুম করা যাবে। জুলুম আমাদের মাঝে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? ফালা তাযলিমু, খবরদার জুলুম করবে না। এটা কার কথা? কথা কার? যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলো, কথা কার? ওই আল্লাহ এখনো আছে না নাই? মদিনাবাগে আছে না নাই? ঢাকা শহরে আছে না নাই? যারা এই আইনকে, এই আয়াতকে, এই শাহরুল মুহাররমে, মুহাররম মাসে যারা আল্লাহর এই ওয়ার্ডারকে ফলো করলো না, ভায়োলেট করলো, আল্লাহকে তাদেরকে মাফ করবেন? কথা বলার মাফ করবেন? যারা আল্লাহর এই জমিনকে নিরস্ত্র মানুষের উপর অস্ত্র দিয়ে আঘাত করে জুলুম করে অনেক মায়ের কুলকে খালি করা হয়েছে, মহান রব্বুল আলামিন আরশের মালিক উনি আছেন, উনি কি তাদের ক্ষমা করবেন? কথা কার? এটা কি আমার কথা? এটা কি আমি বানিয়ে বললাম? যিনি বলেছেন জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন ফালা তাযলিমু, খবরদার তোমরা জুলুম করবে না। জুলুম তো করবে না, কোনো সময় করবে না। বিশেষ করে এই যে শাহরুল মুহাররম, আল্লাহ যে সম্মানিত 4টা মাস দিয়েছেন, এই 4 মাসের অন্যতম একটি মাস, উল্লেখযোগ্য একটি মাস, তার নাম হচ্ছে মুহাররম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন খবরদার তোমরা জুলুম করো না। কিন্তু এই মুহূর্তে আমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার আছে না নাই? আছে না নাই? এই মাসে তিনি জুলুম আর নির্যাতন করতে একদম নিষেধ করেছেন। জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন অপরজনকে জুলুম করবে না, অস্ত্রধারী নিরস্ত্রের উপরে জুলুম করবে না, তরবারিওয়ালা তরবারি ছাড়ার উপরে জুলুম করবে না, ঘোড়ায় আরোহী হেঁটে যাওয়া মানুষের উপরে জুলুম করবে না, উঠে সাওয়ার হওয়া মানুষ, ঘোড়ায় চড়া মানুষকে জুলুম করবে না, টাকাওয়ালা মানুষ ফকির মিসকিনের উপরে কোনো জুলুম করবে না,
কোন প্রকার অর্থবান মানুষ কম অর্থের মানুষের উপরে জুলুম করবে না, কোন ক্ষমতাহীন মানুষের উপরে কোনো জুলুম করা যাবে না, নিষেধ করেছেন। জোরে বলেন কে? কিন্তু এখন অস্ত্রধারী নিরস্ত্র মানুষের উপরে জুলুমের উদাহরণ আমাদের সামনে আছে না নাই? কিন্তু করা যাবে? যারা না জেনে করে ফেলেছেন, অলরেডি যারা না জেনে করে ফেলেছেন, তাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। অনেক অস্ত্র দিয়ে করেছেন, অনেকে সমর্থ দিয়ে, মৌন সমর্থ দিয়ে জুলুম করেছেন, এরকম আছে না নাই? যেমন আপনার সামনে একটা নিরস্ত্র মানুষকে অস্ত্রধারী মানুষ উপর্যুপরি আঘাত করে নিরপরাধ নির্দোষ মানুষদেরকে যৌক্তিক কথা বলার কারণে হত্যা করে ফেলছে, আর আপনি বলছেন আমার কি, ও মরছে মরুক, আমি তো ভালো আছি, আমার তো কোনো সমস্যা নাই, আমার তো কোনো কিছু দরকার নাই। এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? আল্লাহ বলেন, খুব মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুঁশিয়ারি করে সূরা হুদের 113 নম্বর আয়াত নাজিল করেছেন। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আজকে সকালে ফজরের নামাজ আদায় করার পরে আমি তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আয়াতটা আমার চোখে আটকা পড়ে গেল। এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, এই আয়াতটা পড়ে আমার লোম শিউরে উঠেছে যে সত্যি কি মুসলমান আছি না নাই? কোন সূরা? আর জোরে বলেন কোন সূরা? আয়াত নাম্বার কত? মাশাআল্লাহ, আয়াত নাম্বার কত? 113। খুব অ্যাক্টিভ শ্রোতা, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাকে আপনাকে সাবধান করে বলছেন। আল্লাহ কিন্তু কাফেরদেরকে বলেন না, কোন মুনাফিকের বাচ্চাকে বলেন নাই, কোন মুরতাদদেরকে বলেন নাই, কোন নাস্তিকদেরকে বলেন নাই, মোসওয়ালা ষাঁড় শিক্ষা সন্ত্রাস জাফর ইকবালের মতো নাফাককে বলেন নাই, আমার আপনার মতো মুসলমানদেরকে বলেছে। কথা বলেন ঠিক কিনা? কি বলেছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আর একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ ثُمَّ لَا تُنصَرُونَ। জোরে বলতে হবে কথা কার? সবাই একসাথে বলতে হবে কথা কার? আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ওয়ালা, লামে তাকিদ করা হয়েছে। এখানে যারা আলেম ওলামা আছেন বুঝতে পারছেন, কখনো নয়। আল্লাহ এই ভাষা দিয়েছেন, মানে প্রেসার ক্রিয়েট করে বলেছেন কোনোভাবেই নয়। আমি আরবি গ্রামার অনুযায়ী এবং তাফসিরের ভাষা অনুযায়ী একটু ভাষাকে কর্কশ করছি, আপনারা কি মন খারাপ করছেন? কারণ আল্লাহ যে ভাষায় বুঝিয়েছেন আপনাদেরকে তো ওই ভাষাই বোঝাতে হবে। আল্লাহ বলছেন কখনো নয় বান্দা, কোনোভাবেই নয়, কোনো ওসিলাতেই নয়, কোনো অজুহাত ব্যবহার করেও নয়। তার কেন নিকটবর্তী হওয়া যাবে না, কাছে পর্যন্ত যাওয়া যাবে না। ইলাল্লাযীনা যালামু, যারা জুলুমবাজ, মানুষের যৌক্তিক দাবি মানতে নারাজ, যারা সাধারণ মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে, এদের সাথে তো থাকা দূরের কথা, এদের সাথে আন্দোলন কত দূরের কথা, এদের আশেপাশেও যিনি যেতে নিষেধ করেছেন, জোরে বলেন তিনি কে? ওয়ালা তারকানু, জুমা ব্যবহার করা আছে, তোমরা কেউ তাদের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মুনির থেকে আপনাদেরকে শোনাচ্ছি। তাফসীরে মুনির ডিজিটাল তাফসীর আমি দেখলাম, সেখানে তাফসীরকারক বলেছেন যে যারা জুলুম দেখে এরা সব থেকে বড়
জুলুমবাজ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বলেন? ঠিক বলেন। আপনার সামনে জুলুম করা হচ্ছে, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, আপনাকে তো আল্লাহ পাগল বানান নাই। পাগল বানাইছে? 2 হাত দিয়েছে, বিকলাঙ্গ বানিয়েছে। আপনাকে সবল রাখার পরেও আপনার চোখের সামনে যখন জুলুম আর নির্যাতন চলে, আপনি যখন বুবা শয়তান হয়ে দেখেন আর মজা নেন, আল্লাহ বলছে এরা সব থেকে বড় জালিম, এরা বুবা শয়তান, এরা শয়তানের সহোদর, এদের নিকটবর্তী হয়ে না। জোরে বলেন ঠিক না ঠিক? জোরে কথা বলতে হবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তারকানু, খবরদার, কোনোভাবেই নয়, কোনো ক্রমেই নয়, কোনো অজুহাতেই নয়, কোনোভাবেই নয়, সিচুয়েশন যেটাই আসুক না কেন, আপনার সামনে মৃত্যুও যদি আসে, আপনার সামনে যদি মৃত্যুও আসে, আপনার নিকটবর্তী যদি মৃত্যুও হয়ে যায়, এরপরেও কোনো জুলুমবাজের সাথে, জুলুমকারীর সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখা যাবে। যদি বলেন রেফারেন্স কি? সূরা হুদ 113 নম্বর আয়াত। সূরা হুদ মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বান্দা খুব সতর্ক হয়ে যাও। এই আয়াত শুধুমাত্র আমার যারা বান্দা হবে, আর আমি আল্লাহ যাদেরকে আমার বান্দা বলে পরিচয় দেব তাদের জন্য। কাফেররা তো এমনি জাহান্নামে, নাস্তিকরা তো এমনি জাহান্নামে, মুনাফিকরা তো এমনি জাহান্নামের তলদেশে থাকবে। তাদের জন্য এই আইন না, তাদের জন্য এই আয়াত না। এই আয়াত হচ্ছে যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে, যারা আমার জান্নাতের আশায় পিপাসিত অবস্থায় থাকে, যারা আমার রাসূলের দিদার পাওয়ার জন্য পিপাসিত থাকে, যারা আমার রাসূলের পদাঙ্ক অনুসরণ করে, যারা আমার শেষ রাসূলের উম্মত হবে, তাদের জন্য আমি আল্লাহ আয়াতটা নাজিল করে সাবধান করে দিলাম, খবরদার, খবরদার, কোন জালিমের সাথে সমর্থ দিয়ে হোক, মিছিল দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, মৌন সমর্থন দিয়ে হোক, সিলের সমর্থন দিয়ে হোক, কোন সমর্থন দিয়ে কোন জালিমের নিকটবর্তী হওয়া যাবে নিষেধ করেছেন। জোরে বলেন তিনি কে? একটু জোরে বলতে হবে তিনি কে? সূরা হুদ 113 নম্বর আয়াতের পরে অংশ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ বুঝায় দেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মৃত্যুর ভয়ে জালিমের পাশে দাঁড়াও, টাকার লোভে জালিমের পাশে দাঁড়াও, ক্ষমতার লোভে জালিমকে বন্ধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ট্রিপল পি, পাওয়ার, প্রেস্টিজ, পজিশনের জন্য জালিমকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কিন্তু মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানায় দিলাম, আমি আল্লাহ ব্যতীত মুমিনের কোনো বন্ধু থাকতে পারে। সবাই বলেন না, পিছনের ভাইরা, মুমিনের আল্লাহ ব্যতীত কোনো বন্ধু থাকতে পারে? কে বলেছেন? জোরে বলতে হবে কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বললেন, তোমরা যে টাকার জন্য জালিমদের সামসামি করো, এটা আল্লাহ জানেন কি জানেন না? কথা বলে না, জানেন? আমি আপনি যে পাওয়ারের জন্য, একটু ক্ষমতার জন্য ক্ষমতাবানদের পিছনে তোষামদি করি, এটা আল্লাহ জানেন কি জানেন না? আমি আর আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য, দীর্ঘায়ু পাওয়ার জন্য যে জালিমদের পক্ষে সামসামি করে সমাজে টিকে থাকতে চায়, এটা আমার আপনার আল্লাহ জানেন কি জানেন না? জানেন বিধায়ী তো সূরা হুদের 13 নম্বর আয়াত আমার আর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিলেন, বান্দা সাবধান হয়ে যাও, সময় থাকতে সাবধান হও, না হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেটা কি হবে? আসফালি মিনান নার, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযু বিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন,
বান্দারে আমি ব্যতীত তোমাদের তো কেউ বন্ধু নাই, হওয়ার কথা না, আর আমি ব্যতীত তোমাদের বিপদে যদি তুমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে মনে রাখবে তোমরা ধ্বংসের পথ বেছে নিয়েছো। ঠিক না ঠিক? এই যে দেখেন, আমি বেশিরভাগ সময় খুতবাতে বলি ওয়ালানাবলুওয়ান্নাকুম, আজকেও বলবো বিশাইইম মিনাল খাউফ, আপনাদেরকে বোঝাই ভেঙে ভেঙে। এই সময় খুতবাটা আপনারা আরবি খুতবাটা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আমি বলি যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করবে। কিসের দ্বারা পরীক্ষা করবে? অল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা করবে, ওয়াল জুই, ক্ষুধা দ্বারা পরীক্ষা করবে, ওয়ানাকসিব মিনাল আমওয়াল, আমার আপনার সম্পদ বিনষ্ট করার দ্বারা পরীক্ষা করবে। এলো বলি না খুতবাতে? এই পরীক্ষা করবে, বালা মুসিবত দিবে, বিভিন্ন ফায়ার আসবে, গুলি আসবে, হামলা আসবে, মামলা আসবে। ফেরাউনের মতো, ফেরাউন মুসার বিরুদ্ধে হামলা মামলা করেন নাই? এই যে ফিলিস্তিনের ভাইদের উপরে হামলা মামলা আছে না? তারা কি ভয় পেয়ে ঘরের মধ্যে আছে? নাই। আমাদের উচিত আমাদের মুসলমান ভাইদের জন্য ভয় না করে, যারা জালিম আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম করছে, ফিলিস্তিন সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমান ভাইদের পাশে না দাঁড়াতে পারলেও আমাদের অন্তরের ভালোবাসা দিয়ে মোনাজাতে তাদের কথা বলে আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য প্রার্থনা করা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক না ঠিক? করবো তো ইনশাআল্লাহ। তারপরে আমরা বলি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহাল বাশার, হে মানুষেরা শুনেন, ইযা আসাবাতুহুম মুসিবা, আমাদের সামনে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ক্বালু, আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই দোয়া বেশি বেশি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন কোনোভাবেই কোনো ক্রমেই আমি ব্যতীত তোমাদের আর অন্য কোনো বন্ধু হবে না। বিপদের সময় তোমরা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, আমি আল্লাহ আমাকে অভিভাবক হিসেবে নিবে, আমি আল্লাহ তোমাদের সকল বালা মুসিবত কি করব? দূর করে দেব। সুবহানাল্লাহ বলেন। তানসুরুন, আমি ছাড়া কি তোমাদের আর কোনো সাহায্যকারী আছে? আমি আল্লাহ ছাড়া তো তোমাদের আর কোনো সাহায্যকারী নাই। তাহলে কেন জালিমদের পাশে দাঁড়াও? জালিমদের পাশে যখন তুমি দাঁড়াও, আমি আল্লাহ তোমার উপরে, তুমি আমার বান্দা হিসাবে তোমার উপর থেকে আমার রহমতের হাত আমি আল্লাহ সরায় না। নাউযুবিল্লাহ। শিখলাম এই আয়াতের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যখন জালিমকে সমর্থন করবেন মন দিয়ে, জালিমকে সমর্থন করবেন অর্থ দিয়ে, জালিমকে সমর্থন করবেন সহমত দিয়ে, জালিমকে সমর্থন করবেন বিভিন্নভাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই সময় আপনাকে আর বান্দা হিসেবে পরিচয় দিবেন না। আপনার মাথার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতের হাত উঠায় নিয়ে বলবেন, তুই আমার বান্দা না, যা তুই যেভাবে চলিস চল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যখন তার বান্দার মাথার উপর থেকে তার রহমতের কুদরতের হাত উঠায় নেবেন, বান্দা তখন ভুল করবে, বান্দা তখন ইয়াবা খাবে, বান্দা তখন গাঁজা খাবে, বান্দা তখন বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড হবে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে বিপদে চলে যাবে। ওয়ালাদ্দাল্লিন, ধ্বংসের পথ সে বেছে নেবে। ঠিক না ঠিক? এই সমাজে যারা মাদকাসক্ত, এই সমাজে যারা অভিশপ্ত, এই সমাজে যারা সুদখোর, এই সমাজের যারা ঘুষখোর, এই সমাজে যারা বিশৃঙ্খলাকারী, আপনি দেখবেন এরা সবাই জালিমের বন্ধু। ঠিক না ঠিক? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে আমার আপনার মহান পরাক্রমশালী আল্লাহ তার রহমতের হাত উঠায় নিয়েছে আর বলেছে, বান্দা যা, আজ থেকে তুই আমার বান্দা না, যেভাবে চলিস চল, আমার আল্লাহর কোনো যায় আসে না। তখন থেকে তো তারা পথভ্রষ্ট হয়েছে। ঠিক না ঠিক? আজকে কি আমরা ওয়াদা করতে পারি, আমার যুবক ভাইয়েরা, আমরা কি আজকে ওয়াদা করতে পারি আজ থেকে আর কোনো জুলুমের জালিমের সাথে নয়, আজ থেকে আল্লাহর কোরআনের সাথে পারি? ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? সবাই একযোগে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা শাহরুল মুহাররমের তাৎপর্য শুনছিলাম, মনে আছে তো? এবার আসেন, এই শাহরুল মুহাররমে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজ বেশি বেশি করতে বলেছেন। কয়টা কাজ? সবাই কথা বলতে, কয়টা? আমার ছাত্র ভাইরা একটু জোরে কথা বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এই শাহরুল্লাহিল মুহাররম, এই আল্লাহর মাস মুহররম মাসে
আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে কয়টা কাজের প্রতি গুরুত্ব দিতে বলেছেন? এক নাম্বার ওয়ান, ফার্স্ট, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার আদর্শবান উম্মত, যারা আল্লাহর আদর্শবান বান্দা হতে চায়, এই মাসে তারা যেন বেশি বেশি সিয়ামের প্রতি গুরুত্ব দেয়। বলেন সুবহানাল্লাহ। মানে কি, রোজার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়। বলেন ইনশাআল্লাহ। এই মাসে যে যত বেশি সিয়াম পালন করবে, এই মাসে যে যত বেশি রোজা পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। কথাকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে কথা বলেন, রাসূল যে ওয়াদা করেন, এটা কি মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা কি কোনো মিস হওয়ার সম্ভাবনা আছে? তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের এই মাসে বেশি বেশি সাওম পালন করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন এই মাসে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এবার কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উদ্দেশ্যে বলেন, এই মাসে যারা তওবায়ে নাসুহা করবে, ইখলাসের সাথে, সহিভাবে, সহি নিয়তে, একনিষ্ঠভাবে, কায়েমানুবাক্যে যারা তওবায়ে নাসুহা করবে, আল্লাহ জিনা করেছে আর কোনোদিন করব না। আল্লাহ একা একটা রুমে আমার বাবা দেখে নাই, মা দেখে নাই, আমার কোনো শিক্ষক দেখে নাই, খতিব সাহেব দেখে নাই, ইমাম সাহেব দেখে নাই, আমি আড়ালে আবডালে সবার গোপনে বলেছি, হ্যালো, আই লাভ ইউ। এরকম আছে না নাই? যুবকরা কিন্তু চুপ হয়ে গেছে, দেখছেন আছে না নাই? যারা এই জেনা করেছেন, কলবের জেনা করেছেন, মুখ দিয়ে জেনা করেছেন, মোবাইলে যারা জেনা করেছেন, আজকে এই মুহূর্তে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, তোমাদের জন্য গ্রেট নিউজ, তোমাদের জন্য বান্ডেল অফার। এই শাহরুল্লাহুল মুহাররমে তুমি যদি তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য মাগফিরাতুম মিনাল্লাহ, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেব। যুবকেরা আজকে কথা দিতে পারো, হুজুর শায়েখ, আর কখনো মোবাইলে জেনা নয়, আর কখনো বান্ধবীর সাথে জেনা নয়, আর কখনো ক্লাসমেটের সাথে জেনা আর কোনোদিন করব না। আজ থেকে তওবা করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা মেইনটেইন করব। বলো ইনশাআল্লাহ। যুবকেরা জোরে সোরে ইনশাআল্লাহ বলছে। এবার আপনারা যারা অভিভাবক আছেন, আব্বাজানেরা আছেন, আল্লাহ কবুল করুন, আপনারা জোরে বলেন আমিন। যুবকেরা দেখছো, আব্বাজানেরা কিন্তু জোরে আমিন বলে দিছে। আল্লাহ কবুল করেন, আলো জোরে বলেন আমিন। তাহলে কি শিখলাম আমরা? এই মাসে 1 নাম্বার সিয়ামের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে, 2 নাম্বার তওবার ব্যাপারে ব্যাপক গুরুত্ব আরোপ করতে হবে। এই মাসে আমরা প্রতিদিন কিয়ামুল লাইল করার চেষ্টা করব। একা একাই কিয়ামুল লাইলটা কি? রাতের অন্ধকারে, রাতের শেষ ভাগে, যখন পাখিরা নীরবে নিস্তব্ধে নিরাপদে তার নিরে ফিরে যাবে, যখন আপনার স্ত্রী ঘুমিয়ে যাবে, যখন আপনার সন্তান ঘুমিয়ে পড়বে, যখন আপনার পরিবারের সকল মানুষ নিশুতি হয়ে যাবে, ওই সময় নামাজের মুসাল্লাকে আপনি বিছিয়ে দেন। ওই সময় আল্লাহু আকবার বলে সিজদায় যান। ওই সময় বলেন সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে বলেন আল্লাহুম্মা গফিরলি যুনুবা জামিআ ফিদ দুনিয়া। আল্লাহ বলবে, বান্দা, তোমার চোখের পানি মুসাল্লায় পড়ার আগেই কবুল করে নিলাম, মাফ করে দিলাম। ইউবাদদিলুল্লাহ, পরিবর্তন করলাম হাসানা সুওয়াব দিয়ে। আল্লাহু আকবার। কি যুবকেরা কথা দিতে পারো? আর কি জেনা করবে? একটু আওয়াজ দিয়ে বলো যুবকেরা, আর জেনা হবে? আর ফোনে হ্যালো আই লাভ ইউ হবে? আর মেসেজ ড্রপ করবা? আমাকে আবার ড্রপ হুজুর মনে করো না, বলে ফেললাম আর কি। এই সমস্ত নাপাক বিয়াদবদেরকেও প্রতিহত করা আমার আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদেরকে তওবার ব্যাপারে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে। যে কথা বলছিলাম, যারা আমরা না বুঝে অলরেডি জুলুম করে ফেলেছি সমর্থন দিয়ে,
যা হচ্ছে হোক, ভালোই হচ্ছে, আরো মেরে সাফ করো। আমরা যারা মনে মনে বলেছি, আপনি কিন্তু আর মুসলমান নেই। মুসলমান আছেন? সূরা হুদের আয়াত অনুযায়ী আপনি কি মুসলমান আছেন? সূরা হুদের 113 নম্বর আয়াত অনুযায়ী আমরা যারা মনে মনে বলেছি মার খাচ্ছে, ঠিকই আছে, আরো খায়, আরো দরকার আছে, আরো সাইজ করেন, আমরা যারা বলেছি আমরা কি মুসলমান আছি? কথা বলেন, আছি? যুবকের একটা আওয়াজ দেব, আমরা কি মুসলমান আছি? তাদের জন্য সুবর্ণ সুযোগ এই মুহূর্তে, যারা না বুঝে করেছেন বা জেনে করেছেন, আজকেই আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। এই শাহরুল্লাহিল মুহাররম, যেহেতু মুহররম মাস, এই মাস তওবা কবুলের মাস, এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করবেন। এই মাসে আমরা আল্লাহর কাছে আজকেই আমরা কায়মান বাক্যে আমরা তওবাতুন নসুহা করব, ইখলাসের সাথে। আল্লাহ, আমরা জুলুমের নিকটবর্তী হয়ে গেছি, আল্লাহ জুলুমকারীর সাথে সহমত দিয়েছি, আর করব না, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি যুনুবা জামিআ, আল্লাহ অনেক বড় জুলুমের বশবর্তী হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাকে আপনাকে কথা দিয়েছেন, যারা কায়মানে বাক্যে আল্লাহর কাছে মাফ চাইবে এবং ওই কাজ আর কোনোদিন করবে না, তওবা করবে, তওবা আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আরো আস্তে সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর ঘোষণাকে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহকে পৃথিবীর নেতাদের মতো কথা দিলাম বলে কথার মধ্যে ভেজাল, এরকম কি? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। 3 নাম্বার, কয় নাম্বার মনে আছে তো নাকি? 3 নাম্বার হচ্ছে এই মাসে বেশি বেশি আমরা মানুষের প্রতি ইহসান করব। কি করব? কথা বলেন না, কি করব? আবার বলেন, কি করব? আপনার কাছে কোনো অসহায় মানুষ আসবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা, আপনার আল্লাহ যে সামর্থ্য দিয়েছে সে সামর্থ্য অনুযায়ী আপনি তাকে দান খয়রাত করবেন, সদকা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই মাসে বেশি বেশি আমরা আল্লাহর ঘরে বেশি বেশি দান করবো, আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? এই মাসে আপনি বেশি বেশি খোঁজ নেবেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে নাকি, আপনার কোনো প্রতিবেশী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, এরকম কেউ আছে নাকি, খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার যদি সামর্থ্য নাও থাকে, অন্তত তার হাতে হাত রাখবেন, বলবেন যে টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তো সুস্থতা দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেফা দান করবেন, অন্তত এই কথা বলবেন। আল্লাহ বলছেন, যারা আমার বান্দার পাশে দাঁড়ায় এবং আমার কথা বলে তাদেরকে আশ্বস্ত করে, আমি আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। শুধু ওই বান্দার উপরে খুশি হই না, ওই বান্দার গোটা পরিবারের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাই। তাহলে আমরা ইহসানগুলো করবো তো নাকি ইনশাআল্লাহ? এখানে যেহেতু এটা একটি ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, এটা একটা এডুকেটেড সোসাইটি, এখানে আমি আপনাদেরকে একটি বিষয় রিমাইন্ড করতে চাই। আমাদের এখানে অনেকেরই কম বেশি প্রাইভেট আছে। আমরা যাওয়ার সময় দেখি আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা পায়ে পেডেল করে কষ্ট করে তারা যায়, তারা একটু মিস্টেক করে, একটু দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা তৈরি করে, গ্লাস খুলে মুখে যা আসে তাই গালিগালাজ করি। এটার নাম কি ইহসান না এটার নাম জুলুম? কথা বলেন, এটার নাম ইহসান না জুলুম? তাহলে আমরা কি করব? জুলুম করবো না ইহসান করব? সবাই একসাথে বলেন, জুলুম না ইহসান? কিভাবে ইহসান করব? তাকে সঠিকভাবে বলবো, ভাই আপনি এটা ভুল করেছেন, আপনি একটু এভাবে তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। যদি খুব বেশি রাগ আসে, জিদ আসে, ওই সময় বলবেন আস্তাগফিরুল্লাহাল আযীম। কি বলবেন? আরেকবার বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম। শয়তান দূর করে দিবেন তিনি কে? এই দোয়াটা পড়বেন। আমরা এই মাসে আল্লাহর তৈরি সমস্ত সৃষ্টির প্রতি ইহসান করব, বলেন ইনশাআল্লাহ। 3টা কাজ এই মাসে কোনোভাবেই করা যাবে, কথা বলে না, করা যাবে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ করা যাবে না। কয়টা? এবার শুন। নাম্বার 1, 1 নাম্বার, সেটা কি? এরাই বলেছে, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন খবরদার, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেম হওয়া যাবে না। জালেম হওয়া যাবে? এই মাসে জুলুম করা যাবে? এই মাসে যিনি জুলুম করতে নিষেধ করেছেন, জোরে তো একসঙ্গে জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন ওমা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম হবে
যারা আমার সৃষ্টিকুলের প্রতি জুলুম করবে, আমি আল্লাহ তাদের কোনোদিন সাহায্যকারী হব না। আল্লাহ যদি আমার আপনার সাহায্যকারী না হয়, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি সাহায্য না করেন, আমরা কি জমিনে সফল হতে পারবো? কাল কিয়ামতের ময়দানে সফল হতে পারবো? জালিমের সাথে সম্পর্ক করে ওই জালিম কি কিয়ামতের ময়দানে তার বিশেষ ক্ষমতায়, বিশেষ পার্টিসিপেশনে আপনাকে জান্নাত দিতে পারবেন? সেই ক্ষমতা কি জালিমের আছে? কথা বলেন, আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা খবরদার তোমরা কখনো জুলুম করো না, বিশেষ করে আমার দেওয়া নিয়ামতপূর্ণ 4টা মাসে তোমরা তো জুলুম করবাই না। অন্য মাসে জুলুম করলে শুধু জুলুমের যে অপরাধ সেটা শাস্তি পাবেন, আর এই 4 মাসে যারা জুলুম নির্যাতন করেছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 10 গুণ বেশি পাপ এবং শাস্তি প্রদান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার, এই মাসে জুলুম করা যাবে। 2 নাম্বার, এই মাসে কখনোই পিতামাতার অবাধ্য হওয়া যাবে। উকুকুল ওয়ালিদাইন এই মাসে হওয়া যাবে। আপনাদেরকে ছোট্ট একটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি। এই শাহরুল্লাহুল মুহাররমের মেইন যে সিগনিফিকেন্ট গুরুত্ব, সেটি হচ্ছে কি, এই মাসে ইসলামের বিজয় হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের বিজয়ের কথা যখনই আসবে, ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছেন আমার নামে জোরে তাকবীর দাও, আল্লাহু আকবার। এই মাসে ফেরাউন বাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যৌক্তিক দাবির তোপের মুখে পড়ে ফেরাউনের মাথা খারাপ হয়ে গেছে। খুব মনোযোগ সহকারে শুনবেন, এটা কিন্তু ভুলভাবে নেওয়া যাবে না। ফেরাউনের ব্যাপারে আমরা সবাই জানি কি জানি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম 12টা দাবি দিয়েছিলেন, 12টা দফা দিয়েছিলেন, যে 12 দফা মেনে নিতে হবে, না নিলে মুসলমান বাহিনী দিয়ে ফেরাউনের গোটা বংশকে নির্বংশ করা হবে বলেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হামানকে ডেকে বলেন, হামান মানে মুসার প্রধান উপদেষ্টা, দেখো তো 12 দফা কি কি আছে। 12 দফা দেখে যদি 12 দফা মানে তাহলে ফেরাউনের আল্লাহগিরি থাকে না, বলেন নাউযুবিল্লাহ। ওই 12 দফা যদি মানে তাহলে ফেরাউনের সপক্ষে আর কোনো কিছু নাই, ওকে পদত্যাগ করতে হবে। ফেরাউন বললেন কোনো কথা নাই, মেসাকার শুরু করো, হামলা শুরু করো, রাবার বুলেট মারো, টিয়ার শেল মারো, সাউন্ড গ্রেনেড মারো, মেরে মেরে ফেরাউনের বংশকে শক্ত করো আর মুসার বাহিনীকে মেসাকার করে দাও। বলেন নাউযুবিল্লাহ। আমি কি ভুল বললাম না কোরআন থেকে বললাম? কথা বলেন, ভুল বললাম না কোরআন থেকে বললাম? এরপরে কি হলো? ফেরাউন মুসার উপরে হামলা শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, হুজুর মানুষ। মুসার যারা অনুসারী ছিলেন, হাওয়ারি ছিলেন, তারাও দুর্বল ছিলেন, তারাও নির্বিকার হয়ে গেল, অস্ত্রের মুখে তারা নিস্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরাউন তোমার কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। আজকে ইয়াউম আশারা, আজকের এই দিন কাল কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বিজয় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। যাও নীল নদীর দিকে চলে যাও, তোমার লাঠি দিয়ে নীল নদে বাড়ি দাও, আমি আল্লাহ 300 ফিটের থেকেও ভালো রাস্তা বানায় দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 300 ফিট সবাই দেখছেন তো নাকি? সেটার থেকেও ভালো প্রশস্ত এবং কনক্রিট রাস্তা আমার আপনার প্রিয় নবী মুসা কালিমুল্লাহকে যিনি বানিয়ে দিয়েছিলেন, জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, ফেরাউনের বাহিনী ঢুকে পড়লেন। আল্লাহ বললেন, এইবার মেসাকার করে দাও। ফেরাউনকে সুবায়া ডুবায়া শেষ করে ইসলামকে তিনি জয় ঘোষণা করেছেন, ইসলামের যিনি বিজয় দান করেছেন, জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ অসহায়দের পক্ষে আছেন না নাই? ওই আল্লাহ নিরস্ত্রদের পক্ষে আছেন না নাই? যারা জুলুম করেছেন তারা সাবধান হয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ এখনো আছেন, উনি এখনো আপনাদেরকে চুবায়া ডুবায়া আপনাদেরকে পরাজিত করে ন্যায়ের পক্ষে যারা আছেন তাদেরকে বিজয় লাভ করে দিতে পারেন। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। জোরে বলেন আমিন।
আর বাকি আছে কয়টা? কয়টা? উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে ও আমার প্রিয় কালিমুল্লাহ, আপনাকে তো আমি বিশেষ যোগ্যতা দিয়েছি, তো যাই হোক আপনি আপনার হাওয়ারিদেরকে বলে দেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা তারা যারা তাদের পিতামাতার ইত্তেবা করে, যারা তাদের পিতামাতার বাধ্য সন্তান হয়, যারা তাদের পিতামাতার কথা শুনে, যারা তাদের পিতামাতার পরামর্শ অনুযায়ী চলে, যারা তাদের পিতামাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, খাইয়ে পরিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে সাজিয়ে গুছিয়ে ভালো ব্যবহার করে সব কিছু দিয়ে আমি আল্লাহ তার উপরে রাজি এবং খুশি হয়ে যাই। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, একসাথে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা পিতামাতাকে সেবা করবে, যত্ন করবে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যারা ইহসান করবে, কি করবে? আমি একটা ছোট্ট কথা বলে আজকে শেষ করে দেবো, আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? সময় শেষের দিকে। ইহসানটা কি বলেন তো? আমি আজকে তাফসিরে মুনির থেকে দেখলাম, যেহেতু এটা আধুনিক যুগ তো আধুনিক তাফসির দেখতে হবে। এখন তো আমাদের ছেলেপেলেরা সব আধুনিক হয়ে গেছে, ডিজিটালাইজেশন হয়েছে। ইহসানের ডিজিটাল তথ্য আপনাদেরকে দিই। ইহসানটা কি? ইহসান মানে কিন্তু সমতা নয়, ন্যায় বিচার নয়। আদল মানে হচ্ছে ন্যায় বিচার। আদল মানে কি? ন্যায় বিচার মানে সমানে সমান, এই যে প্যারালাল একদম সমান, এটার নাম হচ্ছে আদল, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা। আর ইহসান মানে হচ্ছে এইটা, সমান থাকবে না, সমান থাকা যাবে না। আপনার পিতামাতা সব সময় এইরকম থাকবে, ওজন ভারী থাকবে। এই বিধান যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার সন্তানদের ক্ষেত্রে আদল করো, তুমি তোমার স্ত্রীর সাথে আদল করো, প্রতিবেশীর সাথে আদল করো, আত্মীয় স্বজনের সাথে আদল করো, সমান সমান সুন্দরভাবে ন্যায় বিচার করো। কিন্তু তোমার বাবা এবং মা, অবিল ওয়ালিদাইনি, এখানে শুধু বাবার কথাও বলেন নাই, শুধু মায়ের কথাও বলেন, দাইনি উভয়ের সাথে, পিতা এবং মাতার সাথে। যুবক খুব মনোযোগ সহকারে শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। আজকের এতটুকু তুমি যদি মেনে চলতে পারো, এই পৃথিবীতে আল্লাহ তোমাকে সফল করবেন। এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে জয়ের কাপ উঠায় দিবেন। যদি সুবহানাল্লাহ। কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসানটা কি এটা জেনে নেন আজকে। ইহসানটা হচ্ছে এটাই, আপনার স্ত্রীকে আপনি 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন ঈদে, খুশি হয়ে যে স্ত্রী নাও, এটা আমি খুশি হয়ে তোমাকে দিলাম 5,000 টাকা। অবশ্যই আপনার মা যদি বেঁচে থাকে আপনাকে 5,010 টাকা দিয়ে কিনতে হবে। এটার নাম হচ্ছে ইহসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডিউটি শুধু আল্লাহ সন্তানকে দিয়েছে পিতামাতার জন্য। জোরে আল্লাহু আকবার বলেন। আপনি যখন আপনার বাবা মার জন্য করবেন, আপনার সন্তান আপনার জন্য করবে। জোরে আল্লাহু আকবার। এত সুন্দর সুশ্রী সুনিপুণ যিনি নিয়ম করেছেন, জোরে বলেন তো তিনি কে? তিনি কে? তাহলে কি করতে হবে? ইহসান মানে কি? আপনার সন্তানকে, আপনার প্রাণের কলিজার টুকরা সন্তানকে আপনি যদি 3,000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনে দেন, আপনার পিতার জন্য 3,020 টাকা হলো, 10 টাকা হলো, 1 টাকা হলো বেশি দাম দিয়ে পিতাকে বলতে হবে, আব্বা আমার সামর্থ্য অনুযায়ী আমার সন্তানকে এটা দিয়েছি, আমি তার থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য 10 টাকা হোক 1 টাকা হোক আমি বেশি দিয়ে কিনেছি, আমি ইহসান করার চেষ্টা করেছি। প্রিয় বাবা আমার জন্য দোয়া করেন। আপনার বাবা চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবো, আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানায় দিও। আপনার পিতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানের গুনাহ খাতা মাফ করে দিও। আপনার পিতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সব মিস হয়ে যাবে, সব লয় হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে, আমি ওই পিতার চোখের পানি, আমি ওই পিতার দোয়াকে কবুল করে ওই সন্তানকে সুলতানুল আরিফিন শ্রেষ্ঠ সন্তান হিসেবে পৃথিবীতে আমি আল্লাহ কবুল করে দেব। মনে থাকবে? এখন থেকে পিতার প্রতি ইহসান করবেন তো ইনশাআল্লাহ। অনেক মুরব্বীরা চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, তাদের সন্তানের জন্য হয়তো দোয়াও করে ফেলছে। আল্লাহ আমার সকল মুরব্বীদের চোখের পানি আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, মায়ের প্রতি ইহসান করতে মনে থাকবে ইনশাআল্লাহ।
আপনার প্রিয় মেয়ে, আপনার প্রিয় কন্যাকে আপনি 5,000 টাকা দিয়ে একটি ড্রেস কিনে দিয়েছেন। আপনার মাকে বলেন, মা আমার মেয়ে আমার কলিজার টুকরা, তুমি মা তার থেকেও বড় কলিজার টুকরা, আমার মেয়েকে 5,000 টাকা দিয়ে কিনে দিয়েছি, আমি তোমাকে 5,000 10 টাকা বেশি দিয়ে আমি তোমার জন্য কিনেছি, 10 টাকা বড় নয়, আমি তোমার জন্য আল্লাহর ওয়ার্ডারকে ফলো করার চেষ্টা করেছি, তোমার প্রতি ইহসান করার চেষ্টা করেছি, মা আমি তোমার প্রতি ইহসান করতে চাই, আমার জন্য দোয়া করো। মা আপনার জন্য যাই নামাজে বসে চোখের পানি ফেলে দোয়া করবো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। যাদের মা মারা গেছেন এই মুহূর্তে হয়তো তাদের কলিজাটা ভেঙে যাচ্ছে, যাদের বাবা নাই তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে, হারে কি সম্পদ হারিয়ে ফেলেছি, আর সুযোগ নাই তাদের সামনে পাঞ্জাবি নিয়ে যাওয়ার, আর সুযোগ নাই তাদের সামনে একটি শাড়ি নিয়ে যাওয়ার, আর সুযোগ নাই আব্বা আমার জন্য দোয়া করো, এই কথা বলার কেউ নাই। আমরা দোয়া করছি এই শাহরুল মুহররমে যারা এই কলিজার টুকরাদ্বয়কে হারিয়ে ফেলেছি, যারা আমাদের মা বাবাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিতামাতার কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ পিতামাতাকে যেন শিফায়ে কামিলা আজলা দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। একটা বাকি আছে, মনে আছে? লাস্ট ফাসাদ এই মাসে করা যাবে? এই মাসে ফাসাদ করা যাবে? এই মাসে যিনি ফাসাদ করতে নিষেধ করেছেন জোরে চিল্লায় বলেন তিনি কে? আবু জেহেলের মতো নোংরা পিচাস, জেনের নর্দমা নাপাক, এই আবু জেহেল পর্যন্ত এই মাসকে ভয় করতেন। সুবহানাল্লাহ বলেন। উতবা মুগিরা ওয়ালিদের মতো একজন জারস সন্তান, সে পর্যন্ত এই মাসকে সম্মান করতেন। বলতেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বেশি কোরআনের কথা বলো না, নতুন ধর্ম নিয়ে আসছো না, যাও এই মাসে ছাড় দিলাম, খালি মুহররম বের হয়ে যাক, এরপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সাইজ করবো। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তাদের অন্তরে মাসে ভয় ছিল কি ছিল না? আজকে এই মুহূর্তে যারা জুলুম আর নির্যাতন চালিয়েছে চালাচ্ছে, মনে রাখতে হবে এরা নব্য আবু জাহেলের থেকেও নিকৃষ্ট বেয়াদব শয়তান সন্ত্রাস। জোরে বলেন ঠিক না বেঠে? সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। আমাদের এই দেশ অশান্ত হয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী খুব টেনশনে আছেন। আমরা খুতবার মেম্বার থেকে দোয়া করি আল্লাহ আমাদের এই দেশটাকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে দেন, আমিন। আমাদের এই দেশে গোলযোগে যারা মারা গেছে রব্বুল আলামিন তাদের পরিবারকে আল্লাহ আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের দেশের প্রশাসন ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা অনেকে মারা গেছে, আমরা দোয়া করছি। এটা আমরা চাই না, এটাকে আমরা চাই। আমাদেরকে যারা পাহারা দেয় এই পুলিশ ভাইয়েরা, আজকে এখানে অনেক গোয়েন্দা বাহিনী থাকতে পারেন, আমার পুলিশের গোয়েন্দা ভাইয়েরা থাকতে পারেন, যারা এই পুলিশ ভাই যারা মারা গেছেন, আমরা দোয়া করছি রব্বুল আলামিন তাদের পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের দেশের সকল প্রশাসনকে যেন এই ক্ষমতা দেন যেন এই দেশটাকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে তারা যেন ভরায় দিতে পারে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।